হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 42 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 42 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 42 দিনের কালেকশন নিয়ে, কাঙ্গুবা এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 18 দিনের পাকিস্তানের কালেকশন নিয়ে, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম দরদ যেখানে বাংলাদেশে চলছে, মালদ্বীপ এবং ইউএসএ মার্কেটে চলছে, যেখানে তার আপনারা জানেন রিসেন্ট রিলিজ হওয়া তুফান ফিল্মটিও কিন্তু অনেক জায়গায় চলছে, পাকিস্তানে চলছে এবং বাংলাদেশে চলছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের সিনেমা হল থেকে মুভিটিকে ওয়াশ আউট করা হয়েছে। তুফান ওইটি প্ল্যাটফর্মে এসেছে, তারপরও মুভিটি পাকিস্তানে উর্দু এবং বাংলা ল্যাঙ্গুয়েজে চলছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো শাস্ত্রী নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 42 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। পুজোয় আপনারা জানেন 3টি মুভি সরাসরি ক্ল্যাশ করেছে। শাস্ত্রী, বহুরূপী, টেক্কা 3টি মুভি বক্স অফিসে ক্লিন হিট। এর আগে বিগত বছরগুলিতে ক্ল্যাশে কোনো সময় 3টি মুভি একসাথে ক্লিন হিট ব্লকবাস্টার হয়নি। এটি একটি নতুন রেকর্ড এবং বাংলার দর্শকরা 3টি মুভিকে সাপোর্ট করার কারণে কিন্তু বক্স অফিসে 3টি মুভি ঘুরে দাঁড়িয়েছে। শাস্ত্রী নিজেদের 42 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,78,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি শাস্ত্রী একটি মেগা ব্লকবাস্টার প্রজেক্ট ছিল, অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। বাংলার দর্শকরা এই মুভিকে পেয়ে অনেক বেশি এন্টারটেনমেন্ট হয়েছে। আশা করছি মুভিটি লং টাইম রান করে বক্স অফিসে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো বহুরূপী নিয়ে। বাজেট হলো 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার 42 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার প্রজেক্ট। আপনারা জানেন বিগত বছরগুলিতে আবির স্যার কত ভালো ভালো ফিল্ম করেছে এবং বাংলার দর্শকরা তাকে কতটুকু সাপোর্ট করেছে। বহুরূপী একটি মেগা প্রজেক্ট, মুভিটি মেগা ব্লকবাস্টার হয়েছে। রিলিজ হওয়ার আগে মুভির হাইপ প্রচুর ছিল। দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে যে মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। বহুরূপীর লাইফ টাইম কালেকশন খুবই ভালো হতে পারে। দর্শক সাপোর্ট করলে মুভিটি ইজিলি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এদের 42 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 18 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 13,48,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি কেমন হয়েছে। আবির স্যারকে আপনারা জানেন নেক্সট সুপারস্টার বলা হচ্ছে। বিগত বছরগুলিতে তার মুভি কিন্তু 5 কোটি, 7 কোটি, 10 কোটি রুপি প্লাস বিজনেস করছে, যেখানে বহুরূপী তো 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অবশ্যই একটি অ্যাক্টরের ফিল্ম যখন ভালো কালেকশন করে, অবশ্যই তাকে নেক্সট সুপারস্টার বলাই যেতে পারে। অ্যানকাদলবো টেক্কা নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার 42 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার প্রজেক্ট ছিল। আপনারা জানেন পুজোতে 3টি মুভি রিলিজ হয়েছে। 3টি মুভি যে ব্লকবাস্টার হবে, নিজেদের বাজেট রিকভার করে বক্স অফিসে মেগা কালেকশন করবে, অনেকে চিন্তাই করতে পারেনি। বহুরূপীর মতো মেগা প্রজেক্টের সাথে রিলিজ হয়ে টেক্কা শাস্ত্রী যেরকম পাল্লা দিয়ে ভালো কালেকশন করেছে, এটি বাংলার জন্য একটি নতুন উদ্যোগ। আপনারা জানেন বাংলায় অনেক মুভি রিলিজ হয়েছে, কিন্তু এই মুভিগুলি এত বেশি ভালো কালেকশন করছে, দর্শকরা এত বেশি সাপোর্ট করেছে, যেটি খুবই ভালো হয়েছে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গলে আপকামিং যেসব ফিল্ম রিলিজ হবে, সেসব ফিল্মকেও ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা সাপোর্ট করবে। দরদ কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আশা করছি ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা দরদকে সাপোর্ট করবে। টেক্কা নিজেদের 42 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 8,18,00,000 রুপি। আপনার জানিয়ে দেই মুভিটি 8,18,00,000 টাকা প্লাস বিজনেস করলো। ন্যাশনাল মাল্টিপ্লেক্স সহ টেক্কার কালেকশন কিন্তু প্রায় 9 কোটি টাকা, যেখানে বহুরূপীর ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন সহ 16 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে, যার জন্য আমরা আশা করছি বহুরূপী ওয়ার্ল্ড মার্কেটে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। টেক্কা দেবসার একটি ভালো ফিল্ম, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং ভালোবাসা দিয়েছে। দর্শকরা সাপোর্ট করলে টেক্কা লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। অলরেডি ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন সহ মুভির কালেকশন 9 কোটি টাকা প্লাস এসেছে। টেক্কা 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। বহুরূপীও 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। শাস্ত্রী লাইফ টাইমে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো কাঙ্গুবা নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুরিয়া স্যার পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে।
গাঙ্গুবা একটি প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল। আপনারা জানেন এই বিগ প্রজেক্টে নিয়ে সকলের মধ্যে অনেক আশা ছিল, আমরা নিজেরাও এক্সপেক্ট করেছিলাম গাঙ্গুবা একটি মেগা প্রজেক্ট হবে। সূর্যা স্যারের রিসেন্ট টাইম যেরকম ফ্যান ফলোয়িং, তার ভালো ফিল্ম এবং রোলেক্সের মতো ক্যারেক্টার তাকে দেওয়া, যার জন্য কিন্তু তার ফ্যান বেজ অনেক বেশি ক্রিয়েট হয়েছিল। গাঙ্গুবা যদি একটি পজিটিভ রিভিউ পেত তো পুরো ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো কালেকশন করতো, কারণ রোলেক্সের কারণে বর্তমানে কিন্তু তিনি ইন্ডিয়ার একটি জনপ্রিয় ক্যারেক্টার। কিন্তু আপনি জানিয়ে দেই, গাঙ্গুবা একটি মেগা প্রজেক্ট হওয়া সত্ত্বেও মুভির কালেকশন খুবই বাজে আসছে এবং মুভিটি অলরেডি কিন্তু আমাদের মনে হচ্ছে 2 সপ্তাহের মধ্যে ওয়াশ আউটও হয়ে যেতে পারে। বাজে রিভিউ, নেগেটিভ রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করতো, কিন্তু বর্তমানে মুভির যেরকম রিভিউ আমার মনে হয় না দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে বা গাঙ্গুবা লাইফ টাইমে বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে। ঈদের পঞ্চম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 193 কোটি রুপি। আপনারা যদি এখনও গাঙ্গুবা না থাকেন, দেখবেন সূর্যা স্যার অভিনীত গাঙ্গুবা ফিল্মটি কেমন হবে, মুভি লাইফ টাইম কালেকশন কত হতে পারে। দর্শক সাপোর্ট করলে মুভিটি 250 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু বিগ বাজেটের এই ফিল্মটিকে ক্লিন হিট হতে হলে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো। মুভিটি ক্লিন হিট হতে পারলো না, হতে পারে ফ্লপ বা ডিজাস্টার হতে পারে। সূর্যা স্যারের মতো ট্যালেন্টেড অ্যাক্টরের মুভি যদি এত বাজে কালেকশন করে, এটি অবশ্যই তামিল ইন্ডাস্ট্রির জন্য খুবই বাজে একটি ইম্প্যাক্ট ফেলবে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট হলো 10 কোটি রুপি। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ বাংলাদেশে রিলিজ হয়েছে, পাশাপাশি কিন্তু মুভিটি মালদ্বীপ এবং ইউএসএ মার্কেটে রিলিজ হয়েছে। ইউএসএ মার্কেটেও মুভিটি বিগ রিলিজ হয়নি, মুভিটি খুবই লিমিটেড স্ক্রিনে ইউএসএ মার্কেটে রিলিজ হয়েছে, কিন্তু ইউএসএ মার্কেট থেকে মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। এর প্রধান কারণ ইউএসএ মার্কেটে সাকিব খান স্যারের ভালো ফ্যান বেস রয়েছে। মুভিটিকে যদি আপনারা জানেন তুফানের মতো ইউএসএ মার্কেটে বিগ রিলিজ করা হতো, ইউএসএ থেকে দরদ ভালো আয় করতে পারত। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শক, বাংলাদেশের ফ্যান বেস তাকে এত বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার দরদ কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ একটি মেগা প্রজেক্ট, দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি ইজিলি 35 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। মুভির 4 দিনের বাংলাদেশের যে কালেকশন, পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটের যে কালেকশন, সেটি খুবই বড় একটি ব্লকবাস্টার কালেকশন। রিসেন্ট টাইম সাকিব খান স্যারের মুভি যে মেগা ব্লকবাস্টার কালেকশন করছে, তার প্রজেক্টগুলি যে ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করছে, এটি সবাই দেখছে। দরদ কিন্তু পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং সাকিব খান স্যারের পারফরমেন্স খুবই ভালো ছিল। সাকিব খান স্যারের পারফরমেন্সের সবাই প্রশংসা করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। নিজেদের চতুর্থ দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 1,32,00,000 টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, মালদ্বীপ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,43,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 7,73,00,000 টাকা। 4 দিনে মুভিটি 7 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অবশ্যই আমরা বলেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে দরদ 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং 1 সপ্তাহের মধ্যে আমাদের মনে হচ্ছে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। মেগা ব্লকবাস্টার এই প্রজেক্টটি যদি আরেকটু ভালো প্রমোশন পেত, ওয়ার্ল্ড মার্কেটে ভালো রিলিজ পেত, মুভিটি অসংখ্য কালেকশন ডে বাই ডে করতো। তুফানের মতো এরকম ভালো ফিল্ম দেওয়ার পরে সাকিব খান স্যারের মার্কেট যে বর্তমানে কত বেশি, এটি দরদের কালেকশন দেখলেই বোঝা যায়। আমরা আশা করছি বাংলার দর্শকরা দরদকে সাপোর্ট করবে। অবশ্যই সাকিব খান স্যারের এই ফিল্মটি লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বিগত বছরগুলিতে যেই ফিল্ম দিয়েছে, বর্তমানে তার দরদ, এর আগে তুফান, রাজকুমার, প্রিয়তমা, 4টি ফিল্ম বক্স অফিসে মেগা প্রজেক্ট হয়েছে। তার মুভিগুলি 20 কোটি 30 কোটি টাকা প্লাস বিজনেস যে আরামসে করবে, এটি বিগত 4টি ফিল্মের কালেকশন দেখলেই বোঝা যায়। আপনারা যারা এখনও দরদ দেখেননি দেখে নেবেন। বাংলাদেশের 83টি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে, মালদ্বীপের সিনেমা হলে রিলিজ হয়েছে, ইউএসের সিনেমা হলে রিলিজ হয়েছে। প্রবাসী বাইরা যারা জানেন না যে কোন সিনেমা হলে দরদ চলছে, তারা সাকিব খান স্যারের পেজে গেলেই তার পেজের থেকেই আপনারা দেখতে পারবেন যে সিনেমা হলের সেখানে লিস্ট দেওয়া আছে, পাশাপাশি শো টাইম দেওয়া আছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 18 দিন কমপ্লিট করে নিয়েছে। 18 দিন মুভিটি পাকিস্তানে কমপ্লিট করেছে, কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু মুভিটি প্রায় 160 দিন কমপ্লিট করে ফেলেছে। ওয়ার্ল্ড এর কালেকশন দিচ্ছি না, কারণ পাকিস্তান ছাড়া তুফান আর কোথাও চলছে না। পাকিস্তানে মুভিকে উর্দু এবং বাংলা ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছে। ভালো সিনেমা হল মুভি প্রথম সপ্তাহ পেলেও দ্বিতীয় সপ্তাহ থেকে মুভির সিনেমা হল এবং শো সংখ্যা কমেছে, যার কারণে বর্তমানে মুভিটি কালেকশনও কম করছে। কিন্তু পাকিস্তান থেকে মুভিটি প্রথম সপ্তাহে
যা আয় করেছে সেটি একটি মেগা ব্লকবাস্টার প্রজেক্ট ছিল, মেগা ব্লকবাস্টার কালেকশন ছিল। তুফান ডে বাই ডে রেকর্ড কালেকশন করেই চলছে। পাকিস্তানের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু পাকিস্তান থেকে মুভিটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। তুফান বাংলাদেশে ব্লকবাস্টার কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে ব্লকবাস্টার কালেকশন করার পরে ওটি প্ল্যাটফর্মে আসার পরে মুভিটি পাকিস্তানে রিলিজ পেয়েছে। নিজের 18 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81,05,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মেগা প্রজেক্ট তুফান কেমন হয়েছে, মুভি লাইফ টাইম কালেকশন কত হতে পারে। আপনারা জানেন তুফান বর্তমানে পাকিস্তানে কালেকশন করলো, দরদের কালেকশন যখন কমে আসবে বা দরদ যখন 60 থেকে 70 দিন রান করবে, এরপরে আমরা আশা করছি তুফানকে আবার বাংলাদেশে রিলিজ করবে। তুফানের এখনও বাংলাদেশে চাহিদা রয়েছে, দরদের হাইপটি কমে গেলে তুফান বাংলাদেশে রিলিজ পেতে পারে। আপনি জানিয়ে দেই, যারা সাকিব খান স্যারের ফ্যান তাদের নতুন একটি আপডেট দিয়ে দেই। দরদ কিন্তু আগামী 22শে নভেম্বর আরব গল্পে রিলিজ হচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন, যারা দুবাই থাকেন, যারা কুয়েত কাতার থাকেন, যারা সৌদি আরব থাকেন, সবাই কিন্তু দরদকে দেখতে পারবেন। আমরা আশা করছি আরব গল্পের প্রতিটি কান্ট্রিতে তুফানকে রিলিজ করা হবে। মুভিটি অলরেডি অনেক হলে কিন্তু বুকিং দেওয়া শুরু হয়ে গিয়েছে। তুফান, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, কাঙ্গুবা এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।